হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৌলমিস ব্লগিং। সকলকে জানাই মেরি ক্রিসমাস। ক্রিসমাসে ব্যান্ডেল চার্চ, চন্দননগর চার্চকে কত সুন্দর লাইট দিয়ে সাজানো হয় সেটাই তোমাদের শেয়ার করব আজকে। তাই একদম ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। যদিও চার্চের ভেতরে কিন্তু আজকে ঢোকা যাবে না, বাইরে থেকেই দেখতে হবে। আর তোমরা যদি ব্যান্ডেল চার্চের ফুল ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই পৌলমিস ব্লগিং পেজে চেক আউট করে নিও। আর আমি অবশ্যই ডেসক্রিপশনেও লিংক দিয়ে দেবো, সেখান থেকেও দেখে নিতে পারো। বা কোথাও আমাদের এই কণ্ঠস্বর শুনতে পান বা দেখতে পান, আমাদের অনুসন্ধান অফিসে যোগাযোগ করবেন। কেওটা থেকে আগত একটি মানসিক ভারসাম্যহীন মহিলা আজ তো পুরো মেলার মতো ভিড় ব্যান্ডেল চার্চে। বেশ জমজমাট লাগছে কিন্তু চারিদিকটা, তাই না? তোমরা কারা কারা ব্যান্ডেল চার্চে এসছো অবশ্যই কমেন্ট করে জানিও আমায়। বেশ সুন্দর সাজিয়েছে কিন্তু, আমার তো দারুণ লাগলো। ব্যান্ডেল চার্চে ঘুরে এখন আমি চলে এসেছি চন্দননগর স্ট্যান্ডে। এখান থেকেই চলে যাব চন্দননগর চার্চের দিকে। তো চলো যাওয়া যাক। স্ট্যান্ডটাও কিন্তু অনেক সুন্দর লাগছে এই রাতের আলোয়। আর চার্চটাও দেখো কত সুন্দর সাজিয়েছে। আর চারিদিকে এত লোক, কিভাবে যে ভিড় ঠেলে সামনে এগিয়ে যাব সেটাই বুঝতে পারছি না। ঘোরাঘুরি তো অনেক হলো, চলো এবার একটু খাওয়া দাওয়া করা যাক। কিন্তু আশেপাশের রেস্টুরেন্টগুলোয় এতটাই ভিড় যে ঢুকে জায়গা পাওয়া খুব মুশকিল। আর ইভিনিং এ একটু স্ন্যাক্স হলে জমে ওঠে, তাই ভাবলাম আজকে একটু কাবাব খাওয়া যাক। তাই চলে এলাম আবার কেপিএস মলে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের কাবাবও পাওয়া যায়, যদিও আমি আগে কখনো ট্রাই করিনি সেভাবে। তো চলো আজকে দেখাবো তোমাদের কি কি কাবাব পাওয়া যায়। আজ কিন্তু পুরো মলটা পুরো ক্রিসমাসের থিমে সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। চলো আর বেশি লেট না করে ভেতরে যাই। গেটের ডেকোরেশনটা তো আমার জাস্ট ফাটাফাটি লাগলো। এখন আমি চলে এসেছি ফুড কোর্টে।
আমি চলে এলাম আমি কলকাতা এক্সপ্রেসের ননভেজ কাউন্টারে। চলো তোমাদের দেখাই কি কি কাবাব পাওয়া যায় এখানে। আজ আমি অর্ডার করেছি চিকেন রেশমি কাবাব। আজকে আমার ফেভারিট চিকেন রেশমি কাবাব। দেখতে তো দারুণ লাগছে, সাথে দিয়েছে গ্রিন চাটনি। আজকে চলে এসেছে আমার সবচেয়ে ফেভারিট চিকেন রেশমি কাবাব। কাবাবটা কিন্তু সত্যি অনেক টেস্টি আর অনেকটাই সফট। আর একটা স্মোকি ব্যাপার আছে যেটা আমার দারুণ লাগে। তার সঙ্গে যদি পাওয়া যায় এত সুন্দর একটা গ্রিন চাটনি তাহলে তো আর কোনো কথাই হবে না। যাই হোক, আমার আজকের মতো খাওয়া দাওয়া কমপ্লিট। চলো এবার বাড়ি ফেরা যাক। তো ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।